আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ তাআলা বলতেছেন, কোন ভালো কাজের সুপারিশ করে, ভালো কাজ করার জন্য সুপারিশ করে, তাহলে ওই ব্যক্তি ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আর যে ব্যক্তি কোনো খারাপ কাজের সুপারিশ করে, কোনো খারাপ কাজের পথ দেখায়, তাহলে ওই খারাপ কাজ করলে যেই পরিমাণ গুনাহ হয়, ওই পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দান করেন। নাউযুবিল্লাহ। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। এবং আল্লাহ তাআলা সব কিছুর শক্তি দানকারী। আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা সব কিছুর শক্তি দানকারী। এই আয়াত নাজিল হয়েছে একটা ঘটনার প্রেক্ষিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক গোত্রের একটি নামি দামি একটি গোত্রের একজন লোক চুরি করেছে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। চুরি করেছে, তখনের বিচার ছিল চোরের বিচার। যদি চোর ধরা পড়ে তাহলে প্রথমবার ধরা পড়ার সাথে সাথে তার এক হাত কেটে দেওয়া, মনে করেন ডান হাত কেটে দেওয়া। যদি প্রথমে ধরা পড়ার সাথে সাথে নিয়ম ছিল তার বাম হাত কেটে দেওয়া। এরপরে যদি ওই একই ব্যক্তি আবার চুরি করে, তাহলে তার বিধান ছিল তার ডান পা কেটে দেওয়া, এক হাত আর এক পা কেটে দেওয়া। যদি ওই ব্যক্তি আবার দ্বিতীয়বার তৃতীয়বার চুরি করে, তাহলে তার বিধান ছিল ডান হাত কেটে দেওয়া। এরপরে যদি ওই ব্যক্তি আবার চুরি করে, তাহলে তার বিধান হলো তার বাম পা কেটে দেওয়া। এবার আপনারা বলুন, যদি এইরকম বিচার সমাজে বাস্তবায়ন থাকে, তাহলে আর কোনো চোর জন্ম নেবেনি? জন্ম নেবে? এই যে আমাদের মসজিদে গতকালকে রাতে চুরি হয়েছে, মসজিদের এই ওযুখানার তার, কারেন্টের তার কেটে, লাইট জ্বলা অবস্থায় কারেন্টের তার কেটে নিয়ে গেছে, বাল্ব খুলে নিয়ে গেছে। তাহলে মনে করেন যদি এরকম চোরের বিচার থাকতো, তাহলে কি এই মসজিদের জিনিস, পানির একটা চাবি চোরে নিয়ে গেছে, তাহলে যদি এরকম বিচার থাকতো, তাহলে কি চোর চুরি করতে পারতো? সাহস পাইতো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার বিচার ছিল, চোর ধরা পড়েছে, চোরের হাত কাটা যাবে। যে ব্যক্তি চোর ছিল, ধরা পড়েছে, সে ছিল নামি দামি বংশের, সম্মানিত বংশের লোক ছিল। ওই ব্যক্তির বংশের লোকজন আল্লাহ রসুলের একজন সাহাবীর মাধ্যমে আল্লাহ রসুলের কাছে সুপারিশ করতে পাঠালেন যে এত নামি দামি বংশের লোক, এর বিচারটা একটু হালকা করা যায় কিনা। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সাথে সাথে তিনি রাগান্বিত হয়ে গেলেন, ধমক দিলেন, তুমি কি কোরআনের আইন বাস্তবায়ন করতে চাও না? তুমি কি আল্লাহর আইনকে অমান্য করতে চাও? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অগ্নিঝরা কণ্ঠে বললেন, এই চোর যদি আমার মেয়ে ফাতেমা হতো, তাহলে আমিও তার হাত কেটে দিতাম। এখন বলেন, যদি আমাদের সমাজে, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যদি এরকম আইন হয় যে চোর ধরা পড়লে চোরের এক হাত কাটা যাবে, তাহলে আর কোনো চোর জন্ম নিবেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাসনামলে ছিলেন, তার শাসনামলে মিশরের বাদশা ছিলেন আমর ইবনুল আওস। আমর ইবনুল আওস মিশরের গভর্নর ছিলেন। আমর ইবনুল আওসের একটি সন্তান ছিল, তার নাম ছিল মুহাম্মদ। সে ছিল যুবক।
এখন তো আমাদের দেশে মোটরসাইকেলের রেস হয় কিনা? 300 ফিট রাস্তায় গেলে দেখা যায় মোটরসাইকেলের রেস হয়, কিন্তু আগের জমানায় ঘোড়ার রেস হতো। কিসের রেস হতো? ঘোড়ার রেস হতো, ঘোড়ার দৌড় হতো, ঘোড়ার সর হতো। কে কত আগে ঘোড়া দৌড় দিতে পারে। মুহাম্মদ সে ছিল গভর্নরের সন্তান, সে এক ঘোড়া। এরকম ঘোড়া শহরের খেলায় সে অংশগ্রহণ করলো। তার একটি ঘোড়া ছিল, আর ওই রেসের মধ্যে একটা গরিব লোকের ঘোড়া ছিল। ওই গরিব লোকটার ঘোড়া আর এই মুহাম্মাদের ঘোড়া একসাথে দৌড় প্রতিযোগিতা করেছে। শুধু ঘোড়া, মানুষ ছাড়া, মানুষ থাকবে না সাথে, শুধু ঘোড়া। এক পর্যায়ে এই ঘোড়া দৌড় দিতে গিয়ে ওই যে গরিব লোকটা ছিল, গরিব লোকটার ঘোড়াটা আগে চলে গেছে, আর ওই গভর্নরের ছেলে যে মুহাম্মাদের ঘোড়াটা পিছনে পড়েছে। অর্থাৎ ওই গরিব লোকটার ঘোড়া ফার্স্ট হয়ে গেছে। ঘোড়ার উপরে যে সওয়ার ছিল না, এই কারণে সে গভর্নরের সন্তান, তার ভিতরে অহংকার চলে আসছে যে আমি গভর্নরের সন্তান, আমার ঘোড়া যদি কি হয়ে যায়, ফার্স্ট হতে না পারে, তাহলে আমি অপমান বোধ করব, আমি তো লজ্জায় কাউকে মুখ দেখাইতে পারবো না। ঠিক কিনা বলেন? এরকম সমাজে কিছু লোক আছে কিনা? মাতবরের সন্তান, এমপির সন্তান, মন্ত্রীর সন্তান অপরাধ করে, কিন্তু তাকে কিছু বলা হয় না। সে এমপির সন্তান বলে তাকে কিছু বলা হয় না। যদিও তাকে পুলিশ গ্রেফতার করে, এমপি সাহেব ফোন দিলে, তোমার ফোন দিয়ে বলে তোমার কত সাহস, তুমি আমার সন্তানকে গ্রেফতার করছো। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, যদি তুমি ভালো কাজের সুপারিশ করো তাহলে তুমি ভালো কাজ করার মতো সওয়াব পাবে, আর যদি তুমি খারাপ কাজের সুপারিশ করো তাহলেও কিন্তু তুমি খারাপ কাজ করলে যে গুনাহ হবে ওই পরিমাণ গুনাহ কিন্তু তুমি পাবে। গভর্নরের সন্তান, তার মধ্যে শয়তানি আসলো, শয়তান তার উপরে ভর করলো। সে কি করলো? ঘোড়ার উপরে যেহেতু সওয়ারি ছিল না, ওই যে গরিব লোকটার যে ঘোড়া ছিল, ওই ঘোড়াটা সে নিয়ে বলতেছে এটা আমার ঘোড়া, যেহেতু ওটা ফার্স্ট হয়েছে। আর গরিব লোক বলতেছে না এটা তোমার ঘোড়া না, এটা আমার ঘোড়া। এই দুইজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। এখন ওই যে গভর্নরের সন্তান, গভর্নরের সামনে ওই গভর্নরের সন্তান গরিব লোকটাকে চাবুক মেরে তাকে আঘাত করছে, আর বলতেছে তোমার কত বড় সাহস, তুমি আমার উপর দিয়ে কথা বলো। কি আছে না? ক্ষমতাশালী লোক আছে না? বলেন, যে তুমি আমার উপর দিয়ে কথা বলো, তোমার কত বড় সাহস। গভর্নরের সন্তান ওই লোকটাকে চাবুক দিয়ে আঘাত করছে। লোকটা নিরুপায় হয়ে গেছে, সে মাজলুম। কি বলেন? সে তো গভর্নরের সন্তান, তাকে তো কিছু বলা যাবে না। এখন ওই লোকটা মনে মনে চিন্তা করলো, যেহেতু আমি এখানে কোনো ন্যায় বিচার পেলাম না, আমাকে যেতে হবে ওমর ইবনুল খাত্তাবের দরবারে, আমিরুল মুমিনিনের কাছে আমি গিয়ে বিচার করব, বিচার চাইবো। যারা বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন কি ন্যায় বিচারক নাকি জুলুমকারী? ওমর ফারুক কি ন্যায় বিচারক ছিলেন নাকি জুলুমকারী ছিলেন? 100% বললেও ভুল হবে, 1000%, 1,00,000% তিনি ন্যায় বিচারক। ঠিক কিনা বলেন? ওই গরিব লোকটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে তিনি বিচার দায়ের করলেন, মামলা দায়ের করলেন। এখন তো মামলা যারা দায়ের করে, মামলা কিন্তু সাজানো থাকে, কোন ধারার কোন মামলার কি ধারা কিভাবে সাজাইতে হবে সব কিছু একেবারে আপনার ফরম করা থাকে। উকিলের অনেক ধারা থাকে, কোন মামলা কিভাবে সাজাইতে হবে সব কিছু একেবারে ফরম আকারে তৈরি করে রেখেছে। শুধু কেউ যদি গিয়ে বলে আমার একটা মামলা আছে, বলবে যে কিসের মামলা, ফরম বের করে দেবে, এই মামলার এই 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 ধারা আছে, এইভাবে আপনি মামলা করলে আপনি জিতে যাবেন। এখন উকিল সাহেব দেখে না যে এটা কি সত্য, যদি সত্য মামলা হয় তাও উকিল সাহেব সাহায্য করে, আর যদি মিথ্যা মামলা হয় তাও কিন্তু সহযোগিতা করে কিনা বলেন?
যদি সত্য মামলার উকিল সত্য যেটা মামলা সঠিক মামলাটাকে যদি উকিল সহযোগিতা করে তাহলে উকিল কিন্তু নেকি পাবে, আর যেটা মিথ্যা মামলা যদি উকিল সহযোগিতা করে ওই মিথ্যা মামলাকারীকে জিতাই দেয় তাহলে ও কিন্তু উকিল ওই যে আকাম করছে ওই আকামের ভাগ কিন্তু উকিল সাহেব পাবেন। কি বলেন? পাবে না? আল্লাহর কোরআনের কথা, আল্লাহ কোরআনে বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে মামলা করলেন যে আমিরুল মুমিনিন আমার এইরকম ভাবে তার সাথে গভর্নরের মিশরের গভর্নরের সন্তানের সাথে আমার ঘোর সর হয়েছে, আমার ঘোড়া ফাস্ট হয়ে গেছে, কিন্তু সে আমার ঘোড়াটাকে নিয়ে সে দাবি করতেছে তার ঘোড়া, আমি প্রতিবাদ করায় সে আমাকে চাবুক দিয়ে আঘাত করেছে। আমিরুল মুমিনিন সাথে সাথে ওই গভর্নরের কাছে একটা চিঠি লিখলেন যে গভর্নর আমার চিঠি পাওয়ার সাথে সাথে তুমি মদিনা আমার সাথে দেখা করবে। ওই গভর্নর সে তো আমিরুল মুমিনিনের হুকুম পালন করতে বাধ্য। বাদশাহ হলেন ওমর ফারুক, আর সে ছিল একজন গভর্নর, একটা দেশ পরিচালনা করার জন্য তাকে পাঠাইছে। মনে করেন এমপির মতো, যেমন পুরা বাংলাদেশে একজন মন্ত্রী থাকে, আর এই মনে করেন দোহার নবাবগঞ্জে একটা এরিয়া, এই এরিয়ায় একজন এমপি থাকে, ঠিক কিনা বলেন? উনি এই এরিয়ার নেতা। কি বলেন? এই এরিয়ার নেতা, যেটা আপনারা সহজভাবে বুঝবেন। তো উনি চিঠি পেয়ে উনি চলে আসছেন মদিনায়, মদিনায় রওনা করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কায় সফর করতে গেলেন। সফর করা অবস্থায় তিনি দেখতে পেলেন যে ওই গভর্নর এবং তার সন্তান সে আসতেছে মরুভূমির দিয়ে। যখন তারা কাছাকাছি চলে আসছে, আসার সাথে সাথে ওই তার খাদেমকে বললেন যে ওই যে মিশর থেকে যে লোকটা এসেছে ওই লোকটাকে তোমরা খবর দাও। ওই লোকটা আসার সাথে সাথে তার হাতে একটা চাবুক দিলেন আর বললেন তোমাকে যে চাবুক দিয়ে আঘাত করেছে তুমিও এই গভর্নরের সামনে তার সন্তানকে তুমি আঘাত করো। গভর্নরের সামনে তার সন্তানকে, ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে ওই সন্তানকে ওই গরিব লোকটা আঘাত করছে, চাবুক মেরেছে। চাবুক মারার পরে এক পর্যায়ে সে থেমে গেছে। থেমে যাওয়ার পরে আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করতেছেন তোমার ঝাল মিশছে কিনা, তোমার ক্রোধ মিশছে কিনা? বলে হ্যাঁ আমার ক্রোধ মিশছে। বলে এখন তুমি এই যে গভর্নরকে তুমি চাবুক দিয়ে আঘাত করো, বলতেছেন কেন? আমিরুল মুমিনিন বলতেছেন এই গভর্নরের পাওয়ারে তার সন্তান তোমার গায়ে আঘাত করেছে, তুমি একজন গরিব, তোমার উপরে জুলুম করেছে এই গভর্নরের পাওয়ারে, অতএব তুমি ওই গভর্নরকেও তুমি আঘাত করো। ওই গরিব লোকটা বলতেছে না না, আমার ক্রোধ ছিল তার সন্তানের উপর, আমি আমার প্রতিশোধ নিয়েছি, আমি তাকে মাফ করে দিলাম। এখন যদি কেউ মনে করেন আমার পাওয়ার পেয়ে যদি আমার সন্তান কারবার জুলুম করে তাহলে কিন্তু ওই জুলুমের ভাগ আমাকেও নিতে হবে। নেতার পাওয়ারে যদি নেতার যারা ছেলেবেলা থাকে তারা যদি সাধারণ মানুষের উপরে জুলুম করে তাহলে কিন্তু নেতার আমল নামায় কিন্তু ওই যে গুনাহের ভাগ যাবে। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন যে যদি কেউ ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সব পাবে, আর যদি কেউ খারাপ কাজের পথ দেখায় সে ওই খারাপ কাজ করার মতো কি পাবে? সব পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন মান দাল্লা আলাল খায়রি কাফাইলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করতেছেন যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় তাহলে ওই ব্যক্তি ভালো কাজ করনেওয়ালা ব্যক্তি ভালো কাজ করে যে সব পায়, যে ব্যক্তি পথ দেখাইছে ওই ব্যক্তিও ওই রকম ভাবে সব পাবে। তাহলে ভালো কাজের সুপারিশ করতে হবে, সৎ যেটা ন্যায় সেটা বলতে হবে, যেটা ন্যায় সেটা বলতে হবে। আমি যদি কাউকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিয়ে দেই তাহলে আমি কিন্তু জুলুমকারী হয়ে গেলাম। কি হয়ে গেলাম? আমি জুলুমকারী হয়ে গেলাম। তাহলে ওই জুলুমের ভাগ কিন্তু আমার আমলনামায় আসবে। আমি কিন্তু জুলুম করি নাই, কিন্তু আমি কি করছি? জুলুমের পক্ষে সাক্ষী দিয়েছি, জুলুমের পক্ষে সাক্ষী দিয়েছি। তাহলে আমি ওই জুলুম করনেওয়ালা যেই গুনাহ হবে আমার আমলনামায় অটো, এটা কি অটো।
কিয়ামতের ময়দানে দেখবেন যে আপনার আমলনামে অনেক গুনাহ জমা হয়ে গেছে। তখন বলবে মানুষ যে আল্লাহ আমি তো এই গুনাহ করি নাই। তখন বলবে যে তুমি গুনাহ করো নাই ঠিকই, কিন্তু যে গুনাহ করছে তার পক্ষে তুমি সাক্ষী দিছো, তার জন্য তোমাকে এটা দেওয়া হয়েছে। কথা বুঝে আসছি? এই জন্য কোথাও সাক্ষী দিতে গেলে বা কারো বিরুদ্ধে মামলা করতে গেলে যতটুক সে অপরাধী তাকে যেন অতটুক অপরাধের শাস্তি দেওয়া হয়, ওই পরিমাণ মামলাই যেন তার বিরুদ্ধে দেওয়া হয়, এর চেয়ে বেশি বানায় যেন দেওয়া না হয়। মানে আপনি একজনের সাথে আপনার সাথে মনোমালিন্য হইতেই পারে, মারামারি কাটাকাটি হইতেই পারে। এখন আপনাকে থাপ্পড় দিছে একটা, আপনি বললেন যে আমাকে থাপ্পড় দিছে 10টা, তাহলে আপনি মিথ্যাবাদী, মিথ্যা কথা বললেন। তাকে ফাঁসানোর জন্য আপনি আইনে জেতার জন্য আপনি তাকে মিথ্যা কথা বললেন, 10টা থাপ্পড় দিছে, অথচ আপনাকে থাপ্পড় দিছে একটা। দুনিয়ার কেউ দেখে নাই, দেখছেন কি? দুনিয়ার কেউ দেখে নাই, দেখছেন কে? আল্লাহ তাআলা দেখছেন। অতএব দুনিয়ার হাত থেকে, দুনিয়ার আইনের হাত থেকে বাঁচা যাবে, কিন্তু আল্লাহর আইন থেকে বাঁচা যাবে না। আল্লাহ তাআলা কার উপরে জুলুম করবেন না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে জাররা জাররা পরিমাণ হিসাব আল্লাহ তাআলা সবাইকে বুঝাই দিবেন। কথা বুঝে আসছে? তো যে কথা বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সব সময় ন্যায়ের পথে, ইনসাফের পথে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।